বাপের বাড়ি মধুর হাঁড়ি। কেন এই কথা বলছি নিশ্চয়ই আমার ব্লগগুলো কদিন দেখেই বুঝতে পারছো। এখানে যাই করি, ভুল করি, দোষ করি, ভালো করি, সবটাই গুণ হিসেবে প্রতিপন্ন হয়। আর শ্বশুরবাড়িতে হাজার একটা কাজ করার পরও যদি একটা ভুল বেরোয় সেটাই হয়ে যায় অনেক বড়। হে এভরিওয়ান, আজকেও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9:40 আর আমি উঠে গেছি 9টার সময়। চাটা খাওয়া হয়ে গেছে, এখন একটু গরম জল খাচ্ছি। খুব রিচ খাবার দাবার হচ্ছে তো ওই জন্য সকাল সন্ধ্যে একটু করে গরম জল খাচ্ছি যাতে শরীরটা ভালো থাকে। আর সত্যি শরীরটা অনেক হালকা লাগছে। তো আজকে তো ওয়েদার খুব সুন্দর। আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া একবারে সিম্পল। তো সারাদিন কি করি না করি সব কিছু কিন্তু এই ব্লগে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো। আজকে ব্রেকফাস্টে কি হবে? লুচি। আর আজকে এখন আমি এগুলো মেজে নেব। ওয়েদারটা দারুণ সুন্দর, সামনে একজন বাগানি আছে আমাদের, এখানে বাগান করছে। আর ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, একটু পরে তোমাকে দেখাবো। এই যে জানলা দিয়ে দেখো, সরো গো, এগুলো মেজে নিই। এখানে ছোলা আছে তো কয়েকটা, সকালবেলা কল বেরোনো ছোলা খাইছি। এখন এগুলো মেজে তারপর লুচি গুটি করে আজকে ব্রেকফাস্টে লুচি। পরোটা খাওয়া হয়েছে কিন্তু লুচি খাওয়া হয়নি। কালকে মনটা লুচি লুচি করছিল, তো আজকে সকালবেলা উঠে মা বললো লুচি করবো, তো খুবই ভালো হলো। আজকাল ওখানে গিয়ে তো সব লুচি টুচি খাওয়া হয় না, তো এখানে খাবো এসব লুচি। আজ তো ব্রেকফাস্টে লুচিই হচ্ছে। তো লুচির একদম ডোটা মা সকালে মেখে রেখেছিল, আমি জাস্ট একটু মথে নিচ্ছি, তাহলে হয়তো ভালো হবে। অ্যাকচুয়ালি এগুলো আমাকে না করলেও চলতো, আমি ঘুরে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতেও পারতাম, বাট আমার শখে করছি, তো একটু হেল্প করলে আরও সুবিধা হবে। আর এখানে লুচি ভাজতে দিয়ে দিয়েছি। আর লুচি পরোটা এগুলো তো মানে খুবই ভালো লাগে, বিশেষ করে কুরবানির ঈদের পর খেতে, তার জন্য সবটাই খাওয়া হয়েছে। আর একটা জিনিস খাওয়ার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে রোল, বাট এবারে রোলটা খাওয়া হলো না, কারণ সব কিছু খেয়ে এত পেট ভরা যে রোল খাওয়ার মতো আর সুযোগ বা সময় কোনোটাই হলো না। আর এখন আমি লুচি ভেজে নিচ্ছি। অ্যাকচুয়াল লুচি পরোটা এগুলোতে আমি এখনও মানে অতটা এক্সপার্ট বা প্রো হয়ে উঠতে পারিনি। প্রো বলবো না, এখনও ভালো করে করতেই পারিনি, ভীষণ হেকটিক লাগে। আটা মাখা, রুটি বেলা, তারপরে লুচি বেলা, এগুলো আমার কাছে মনে হয় অনেক সময় সাপেক্ষ। তারপরে এখন তো আমি খেতে বসে গেছি। তো লুচি, ফুলকো লুচি খাবো আর মাংসের ঝোল দিয়ে খাবো। লুচির সাথে মাংসের ঝোল দারুণ লাগে। আর আমার কিন্তু চানা বাটোরা বা আলুর তরকারি এগুলোও খুব ভালো লাগে, কিন্তু এখন হচ্ছে কুরবানির ঈদের পর, তো মাংসের ঝোল দিয়েই খাবো। আমাদের দাদা ভাই তো লুচির সাথে কোনো তরকারি প্রেফার করে না। সকালবেলা ব্রেকফাস্টে লুচি হলেই ও খাবে 1 কাপ চা দিয়ে, আর সেই চাটা হবে বেশি করে চিনি বা মিষ্টি দিয়ে, তো ওকে সেই রকমই চা করে দেওয়া হয়েছে। তারপর তো হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। ছাদে কাপড় আছে, কাপড়গুলো তুলতে গেলাম। আসলে কি বলো তো, এরকম ছোটোবেলার মতো বৃষ্টি নামলেই না মানে খুবই আনন্দ লাগে, মনটা না আনন্দে ভরে যায়। তারপর যদি আবার এত গরমের মধ্যে বৃষ্টি নামে তাহলে তো আর কথাই নেই। তো কাপড় জামা তোলা হয়ে গেছে, একটু ভাবলাম ভিজবো, কিন্তু ভয়ে আর ভিজিনি, জানো তো, যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়। যদিও ছোটোবেলা থেকে না আমার বৃষ্টিতে ভেজার এক্সপিরিয়েন্স খুব একটা নেই। আমি কেন জানি না কোনোদিনও বৃষ্টিতে ভিজতে তেমন পছন্দ করতাম না। মনটা ভীষণ খুশিতে ভরে যায়, বাট ভিজি না। তো জামা কাপড়গুলো তুলে এনে তো মেলতে হবে। আর আজকে যা বৃষ্টি লেগেছে, মনে হয় না যে থামবে। এমনিতে 12টা বেজে গেছে, তো বিকেলের বেলা তো আরোই বাড়বে, তাই ঘরেই একটা তার খাটিয়ে মেলে দিলাম। আজকে রান্না হবে মাছ, আলু, টমেটোর ঝোল আর মাছের ডিম। এতদিন মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তো আজকে মাছ হবে। মাছটা বেশ ভালো ছিল, ছোট মাছ, মানে আমরা তো খুব একটা বড় মাছ খাই না, তার জন্য মিডিয়াম ওজনেরই একটা মাছ নেওয়া হয়েছে। আর এখানে তরকারিটাও কষানো হচ্ছে। দেখো লাস্সি খাবো। কালকে লাস্সিটা এত পাতলা হয়ে গেছিলো যে ভালো লাগছিল না, আর আজকে মোটা করে দই দিয়ে করছি। ওই জন্যই বলছি যে বাপের বাড়ি মধুর হাঁড়ি, যা ইচ্ছা শুধু মুখ দিয়ে বার করলেই হলো, সব কিছু হয়ে যাবে, সব কিছু এসে যাবে।
এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাস্সি কিন্তু দারুণ লাগে, যদিও আমি ছোটো গ্লাসেই বানিয়েছি। তারপর আমার তো প্রিয় জায়গা হচ্ছে জানালার ধার, তো এখানে বসে গেছি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, খুব একটা মুষলধারে না হলেও বেশ ভালোই হচ্ছে। আর খুব হাওয়া আসছে, একটু পরে না আবার হেয়ার ওয়াশ করতে হবে, মানে এত বৃষ্টির সময়ও হেয়ার ওয়াশটা করেই নেব। কাপড় জামাগুলো একটু এদিক ওদিক হয়েছিল, ভাবলাম একটু গুছিয়ে পরিপাটি করে রাখি, কেননা সোফাটাও তো বসার কাজে ইউজ হবে। এটা পরিপাটি না রাখলে বসতেও ভালো লাগবে না। ডেলি ইউজের কাপড় জামাগুলো আলমারিতে তুলে রাখি, কেননা এত টিকটিকির অত্যাচার হয়েছে বাইরে, একদমই রাখা যায় না এগুলো। আর আমার তো একটা সবসময়ের ব্যাড হ্যাবিট বলতে পারো, আমার খাওয়ার জায়গা হচ্ছে মেঝেতেও নয়, ডাইনিং টেবিলেও নয়, হয় বেডে বসে খায় অথবা সোফাতে খায়। তো এই কদিন বেড সোফা এইভাবেই চলছে, সোফাটা ভালো করে আর ঝাড়া হয়নি, তো আমি একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এটা আমার ছোট থেকে একদম বদ অভ্যাস বলতে পারো, কিন্তু এই বদ অভ্যাসটা আমি জানি না মানে আমার খুব ভালো লাগে। আমি বাড়িতে এলে আমি এখনও পর্যন্ত মেঝেতে বসে খাই না, আমি বিছানাতেই খাই। মানে ভাতটা মেঝেতে বা ডাইনিংয়ে খাই, কিন্তু আমি মানে স্ন্যাক্স বলো, মানে ব্রেকফাস্ট বলো, চা বলো, এগুলো বিছানাতে বা সোফাতে বসেই প্রেফার করি। তারপর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, খুব ধুলো পড়েছিল। আর ওই জন্য ভাবছি একটু কোনাকুনি, তারপরে ফার্নিচারগুলো একটু ভালো করে ক্লিন করে দিই। মায়ের তো অত সময় হয় না সব সময়, তাই আমি একটু করে ভালো করে রেখে গেলাম। আবার তো আসবো, আমিই আসবো, আমাকেই করতে হবে না, মানে আমার দেখতে ভালো লাগবে আর কি। আমি না থাকলেও ঘর অনেক পরিষ্কার, মারা তো থাকেই, কোনো অসুবিধাই নেই। তো ভালো করে আমিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যতটা করে যাচ্ছি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর আমার তো এখানে কোনোই কাজ নেই, সারাদিন বসে থাকতে থাকতে হাতে পায়ে মনে হচ্ছে জং ধরে যাচ্ছে। ওই জন্য এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, মানে আমার চোখে অগোছালো তো দেখতে পারছি না, তার জন্য একটু শরীরটাকেও চালনা করলাম। এবার বেডটা গুছিয়ে নিচ্ছি। এখন তো মানে বেডশিট গায়ে দিতে হচ্ছে। ওয়েদার যেহেতু একটু হলেও বৃষ্টি পাচ্ছে বা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে, একটা কিছু গায়ে চাদর না নিলে না একেবারে ফাঁকা অবস্থায় ঘুমানো যাচ্ছে না। ওই জন্য চাদরগুলো গুছিয়ে নিলাম। এবার বেডটাও সুন্দরভাবে ঝেড়ে বেডশিটটাও পেতে নিয়েছি। এই বেডশিটটা যে আমাদের কবেকার, মানে আমি জ্ঞান হয়ে থেকে এই বেডশিটটা দেখছি, বাট এটা অকেশনালি বিছানো হয় বলে এখনও সুন্দর আছে। আর খুবই ভারী, এটা কাচা খুবই কষ্টদায়ক। তো আমি মাকে বলেছি যে এটা তুমি ওখানে নিয়ে চলে যাবে, হয় মেশিনে কাচবো অথবা এটা কেচে দেবো, ইয়েতে লন্ড্রিতে দেবো। বাট জানি না কি করবে, যদি নিয়ে যায় তাহলে দিয়ে দেবো। করে নিলাম। আর কটার সময় বৃষ্টিটা নামলো গো? একটু যখন আমি ছাদে গেছিলাম না, তোমাদেরকে দেখালাম, তারপর থেকে পুরো বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, এত ভালো লাগছে। মানে এই যে এতদিন যে গরমটা ছিল, সেই গরমের মানে বিন্দু মাত্রও নেই। আমার চুলটা এত চিপচিপ করছিল, মানে আমার এই গোড়াগুলো না প্রচণ্ড ইচিং হচ্ছিল। তো ভেবেছিলাম স্নান করবো না, ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে, কিন্তু স্নান না করলে তো আর উপায় নেই, কেননা আমার মাথাটা চুলকাচ্ছে। তারপর কালকে আবার আমরা তো চলে যাচ্ছি, কালকে রবিবার, যদিও সন্ধ্যাবেলা যাব, মানে কালকে সারাদিনটা থাকাই বলতে পারো। তবু আজকে করে নিলাম, কালকের ওসব ঝামেলা রাখবো না। আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আর কালকে রাতে যেন আমার একটু ঘুম হয়নি, যখন ফজরের আজান হচ্ছে তখন আমি শুনতে পাচ্ছি, কেন জানি না কি যেন কামড়াচ্ছে, ইচিং হচ্ছে। এরকম বর্ষাকাল হলেই না আমার ইচিং হয়। তোমাদের দাদাভাই এই যে এখানে আছে, কিন্তু তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি, তো এবার স্নান করতে যাবে। আর তারপর আমরা লাঞ্চ করব। 1:40 বেজে গেছে, বুঝতেই পারছো, বাড়িতে এসেছি, এদিক ওদিক হচ্ছে, গল্প গুজব, রান্না বান্না এসব করতে গিয়ে প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে। ওখানে তো এই সময় খাবো খাবো মানে করি, মানে এক একদিন দেরি হয়েছে, এক একদিন এই সময় আমাদের খাওয়া হচ্ছে বা খাচ্ছি বা হয়ে গেছে, এরকম হয়। তো সব জানলা টানলা একবারে খুলে দিয়েছি, দেখো কত হাওয়া আসছে, আমার চুল উঠছে, ভীষণ হাওয়া আসছে, খুব ভাল লাগছে। আর আগে খাওয়া দাওয়া করি, মানে এখন 2টো বাজবে, তোমাদের দাদাভাই স্নান করবে, মানে সবাই স্নান করবে, তারপর আবার কি মেনু হয়েছে সবটা। আজকে মেনুতে একদম কোনো মানে অভিনবত্ব বা নতুনত্ব কিচ্ছু নেই। আজকে আছে মাছ, আলু, টমেটো দিয়ে তরকারি, আর পটল ভর্তা, আর পটল ভাজা। তোমাদের দাদাভাই বলেছে আমি আর একদমই মাটন খাবো না, কেননা রেডিমেড যেহেতু আমরা কম খাই, এখানে এসে আমাদের প্রচুর খাওয়া হয়ে গেছে। তো আজকে থেকে আবার সব রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অল্প অল্প খাবো, মানে পরে খাবো বলতে মা আমার জন্য রেডমিট বলতে গেলে মাটন রেখে দিয়েছে, মাটন আমি নিয়ে যাবো ওখানে। তো ওখানে একদিন আমি, তোমাদের দাদাভাই বলেছে একদিন দো পেঁয়াজা বানাতে, যদিও দো পেঁয়াজা আমি করিনি, কিন্তু আমি ইউটিউবে দেখে নেবো দিয়ে একদিন দো পেঁয়াজা বানাবো, আর যদি ভালো হয় তোমাদের সাথে শেয়ার করব।
তোমাদের দাদাভাই এরকম ভর্তা টর্তা ভীষণ পছন্দ করে, পটল ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা। বাট আমি আলু ভর্তাটা পছন্দ করি, বেগুনটা পছন্দ করি, বাট অল্প, মানে একদিন হলেই চলবে, যে খেতেই হবে এমন নয়। তো আজকে যখন পটল ভাজা হচ্ছিল, ও ডিমান্ড করেছিল যে দুটো পটল পোড়াবে, পটল পুড়িয়ে ভর্তা খুব ভালো লাগে খেতে, তোমরা যে যে খাও অবশ্যই জানিও। তো দুটো পোড়ানো হয়েছে, দুটো পটল থেকে তো এমন কিছু মানে বেরোয় না, সবই জল। তো ও এখন ওটা ভর্তা করে নিল, ও খাবে। আমি এমনিতে ভর্তা টর্তা একদমই পছন্দ করি না। আমাদের দুজনের খাওয়া দাওয়া পছন্দ একেবারে অপোজিট, মানে খাওয়া দাওয়ার পছন্দটা অপোজিট। ও পছন্দ করে ঝাল নুন, আমি পছন্দ করি সব কিছুর একটু মিষ্টত্ব ভাব। তো এই আমের আচারটা কিন্তু টকের মধ্যে হলেও হালকা মিষ্টত্ব ভাব আছে, ওই জন্য আমি খেয়ে শেষ করে দিয়েছি। আর আমরা তো এখন খেতে বসেই গেছি, ওয়েদার ভীষণ সুন্দর। আর তরকারি আছে মাছ আলু টমেটোর তরকারি আর পটল ভাজা। ভাত খেয়ে কিন্তু একটা লম্বা ঘুম দেব। এখন বেলা তো অনেক বড়, বেশি সময় বিছানায় কাটানো যায় না। এখন 6টা বাজে, আমি একটু ছাদে গেছি। ওয়েদারটা যেহেতু খুব সুন্দর, আর ছাদে গেলে না মনটা খুব ভালো হয়ে যায়, চারিদিকে এত সুন্দর গাছপালা। তো ওটা দেখবো আর ঘুরবো। তো সবাই ঘুমোচ্ছে, আমার কাজিনদেরকে ফোন করলাম, ওরাও ঘুমোচ্ছে, তো আমি একাই চলে গেছি ছাদে। চলো, বেশ অনেকটা সময়ই ঘোরাঘুরি করলাম, খুব ভালোও লাগলো। আর বৃষ্টি হয়েছে কিন্তু ছাদে মানে স্যাঁতস্যাঁতে ভাব নেই, বেশ শুকনো শুকনোই হয়ে গেছে যেহেতু হাওয়া দিচ্ছে। আর এখন এবার আজান হয়ে যাবে, এবার নিচে গিয়ে চাটা খাই। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।